তাহলে 17 অঙ্কটা দেখে নেওয়া যাক। অঙ্কটা আগে পড়ি কি আছে। বলছে একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে আর একটা বর্গক্ষেত্র, এদের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে 3:2। মানে এইরকম ব্যাপার, যদি এইটা একটা সমবাহু ত্রিভুজ হয়, এইটা একটা বর্গক্ষেত্র হয়, তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাতটা বলে দেওয়া আছে। এইটা হচ্ছে এদের দুটোর মধ্যে রিলেশন, 3√3:2। বলছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। এই যে বর্গক্ষেত্র, এর কর্ণের দৈর্ঘ্য বলা আছে এটা 60 সেন্টিমিটার। জানতে চেয়েছে সমবাহু ত্রিভুজটির পরিসীমা, মানে সমবাহু ত্রিভুজটার 3টে বাহুর মোট দৈর্ঘ্য, সেইটা কত জানতে চেয়েছে। দেখো অঙ্কটা, প্রশ্নটা যত সহজ সরল, সমাধানটা কিন্তু তত সহজ সরল না। প্রথমেই বলছি একটুখানি বোঝার ব্যাপার আছে, মন দিয়ে একটুখানি বুঝতে হবে। কিন্তু আর একবার প্রশ্নটা দেখি। বলছে সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে √3:2। এর ক্ষেত্রফল √3:2। এইটা হচ্ছে এদের দুটোর মধ্যে রিলেশন। আর শুধুমাত্র বলা আছে বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য 60। জানতে চেয়েছে ত্রিভুজটার পরিসীমা। তার মানে শেষমেশ আমার ত্রিভুজটার পরিসীমায় আসতে হবে। পরিসীমা লাগবে মানে এর বাহুর দৈর্ঘ্য লাগবে, বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তাহলে কিভাবে আসবো এইখানে বাহুর দৈর্ঘ্যে? দেখো, বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য জানি, তাহলে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য সেইখান থেকে নির্ণয় করতে পারবো। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর কর্ণের দৈর্ঘ্যের রিলেশন মনে আছে, সেইখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করে নেব কর্ণের দৈর্ঘ্য থেকে। বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে এর ক্ষেত্রফলও বেরোবে। আর এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফলের মধ্যে রিলেশন বলা আছে এই যে √3:2। সেই রিলেশন থেকে এর ক্ষেত্রফলটাও বের করব, আর এর সেই ক্ষেত্রফল বের করলে এর বাহুর দৈর্ঘ্যও বেরোবে, তারপরে পরিসীমা বেরোবে। দেখো কি বললাম, একবারে বোঝা নাও যেতে পারে। স্টেপে স্টেপে অঙ্কটা করি, মন দিয়ে বোঝার চেষ্টা করো, অঙ্কটা বোঝা যাবে। তাহলে যা বললাম যারা বুঝতে পারলে তারা নিশ্চয়ই বুঝেছো। তাহলে প্রথমে কর্ণের দৈর্ঘ্য, সেইখান থেকে চতুর্ভুজটার বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। চতুর্ভুজ মানে বর্গক্ষেত্র এখানে। তাহলে প্রথমে ওইটাই লিখি। প্রথমে যে লাইনটা লেখা আছে এই লাইনটা একবার লিখে নিই। সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। এটা লিখে নিই, √3:2। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটাও বলা আছে। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? 60 সেন্টিমিটার, 60 সেমি। অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখি, বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এখন দেখো সেইটা আমাদের আবার মনে করতে হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর কর্ণের দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি। বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হতো a√2। মনে করার চেষ্টা করো, সূত্রের ভিডিওতে কিন্তু আমি এটা ডিটেলসে বুঝিয়েছি, ডিটেলসে বলা হয়েছে। বাহুর দৈর্ঘ্য a হলে কর্ণের দৈর্ঘ্য হয় a√2, মানে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে √2 গুণ হয়ে যায়। আর কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে বাহুর দৈর্ঘ্য কিভাবে বেরোয়? √2 ভাগ হয়ে যায়, মানে √2 সিম্পলি এটাই বাহুর দৈর্ঘ্যে কর্ণের দৈর্ঘ্যকে √2 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তার মানে এইখানে কর্ণের দৈর্ঘ্য বলা আছে 60, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 60কে √2 দিয়ে ভাগ করতে হবে, √2 দিয়ে। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 60/√2। বুঝতে পারলে? আর একবার বলছি আর একটুখানি। বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে √2 দিয়ে গুণ হয়,
কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে √2 দিয়ে ভাগ হবে, সিম্পল। তাহলে এত সেন্টিমিটার সেমি, এইটা কত হবে একবারে মনে মনে ক্যালকুলেশন করে বলো তো। দেখো 60কে 60 না লিখে 2 গুণ 30 লিখলাম। কেন লিখলাম? একটা 2 বের করে আনলাম √2 দিয়ে কাটবো বলে। √2 দিয়ে এটাকে কাটলে √2 হবে। কেন হবে এটা আমরা জানি, 30√2। তার মানে 30√2 বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এখন আমার পৌঁছাতে হবে ত্রিভুজটার পরিসীমায়, মানে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য লাগবে। রিলেশন বলা আছে কাদের? ক্ষেত্রফলের রিলেশন বলা আছে। তাহলে চতুর্ভুজটার মানে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা আমাদের বের করে নিতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফলও খুব সহজেই বেরিয়ে যাবে। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, এটা আমরা সবাই জানি, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে যায় 30√2 স্কোয়ার বর্গ সেমি। এখন এইটাও মনে মনে আমাদের করে ফেলা উচিত, কিন্তু এখানে রাফে একটু করে দেখি। 30√2 এর স্কোয়ার মানে কি? 30√2 দুবার গুণ, 30 গুণ 30 করলে কত হবে? 3 3 9, দুটো শূন্য, আর √2 গুণ √2 মানে 2 হয়, এটা আমরা জানি। যেমন এইখানে ব্যবহার করলাম, এই যে 2 এর মধ্যে দুটো √2 ছিল, গুণ হিসাবে একটা √2 দিয়ে কেটে দিলে আর একটা √2 হলো। ঠিক তেমনি √2 গুণ করলে 2 হয়, তাহলে কত? 1800। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত মিটার? কত বর্গ মিটার? 1800 বর্গ মিটার নয়, বর্গ সেন্টিমিটার। 1800 বর্গ সেন্টিমিটার। এখন ধরে নিই সমকোণী ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এইটা আসলে এ না, এটা তো আমরা বোঝানোর জন্য লিখেছিলাম, প্রয়োজন নেই। সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার মনে করি। মনে করে দেখি এর ক্ষেত্রফল কত হয়, তখন এর ক্ষেত্রফলের সঙ্গে আমরা রিলেট করতে পারব। ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। এখন দেখো আবারও সূত্র লাগবে আমাদের। বলো সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফলের সূত্রটা কি? আমাদের প্রত্যেকের জানা উচিত, √3/4a²। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হওয়া উচিত? ক্ষেত্রফল হওয়া উচিত √3/2a² বর্গ সেমি। এখন সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল √3/2 নয়, সেটা উচ্চতায় আসে, √3/4a²। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা দেখলাম 1800। তা আমাদের তো ক্ষেত্রফলের অনুপাত বলে দেওয়া ছিল, ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অনুপাত কত বলা ছিল? √3:2। তাহলে এই দুটোর থেকে আমরা ইকুয়েশন বানাতে পারি, এরকম লিখতে পারি। যেহেতু প্রশ্নে আমাদের বলেছে, তাই প্রশ্নানুসারে ত্রিভুজটার ক্ষেত্রফল আগে বলা, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আগে লিখি, √3/4a² বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল 1800। এই দুটোর অনুপাত কত বলা? √3:2। এখন এইটা সমাধান করলে এর মান বেরিয়ে যাবে। এছাড়া আর দেখো সবই সংখ্যা, তাহলে এটা সমাধান করলে এর মান খুব সহজেই বেরিয়ে যাবে। করে ফেলা যাক। তাহলে অনুপাত থাকলে আমরা বাই দিয়ে পরেরটা নিচে আর উপরেরটা উপরে এইভাবে লিখতে পারি।
এই দিকেরটাও তেমন হবে, √3/2 এইভাবে লিখতে পারি। এখন এইটা সমাধান করা যাক। ডিভাইডেড বাই মানে 1800/1 মনে করা যেতে পারে। যে কোনো সংখ্যাকে তার নিচে 1 ভাগ মনে করা যেতে পারে। যেমন 5কে 5/1 ভগ্নাংশের আকারে মনে করার জন্য এরকম মনে করা যেতে পারে, কারণ 1 দিয়ে ভাগ করলে ওর ভ্যালু কোনো চেঞ্জ হয় না, যেমন ছিল তেমনই থাকে। 5/1 মানেও 5। তাহলে 1800/1 মনে করা যেতে পারে। কেন এরকম মনে করলাম? সুবিধার জন্যে। উপরে যেটা ছিল টোটালটাই থাক, √3a² ছিল, আর এই যেটা ভাগ ছিল এটা গুণ হয়ে উল্টে যায়। গুণ লিখলে উল্টে যায়, 1/1800। আর ডান দিকে যেমন ছিল তেমন থাক, √3/2। এখন এইখানে a² রেখে আর বাদ বাকি সবগুলোকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দিই, বা পরেরটুকু আমরা পাশে করি, কিন্তু তোমরা পরপরই করবে, তোমরা পরপরই করতে থাকবে। যেহেতু বোর্ডে আমার জায়গা কম তাই পাশে করছি। তাহলে a²কে শুধু বাম পক্ষে রেখে আর সবগুলোকেই আমরা ডান পক্ষে পাঠিয়ে দেব। ডান পক্ষে অলরেডি কি আছে? √3/2, সে তো থাকবেই, √3/2 থাকবেই। আর বাদ বাকি কারা আছে? √3/4। তাহলে হবে কি? 4/√3। বাম পক্ষ থেকে ডান পক্ষে আসলে উল্টে যাবে, মানে 4 ভাগ ছিল সে গুণ হয়ে গেল, আর √3 গুণ ছিল সে ভাগ হয়ে গেল। একইভাবে 1/1800 এইদিকে আসলে কি হবে? 1800/1। 1800/1 মানে 1800ই হয়। আমরা জানি √3 কাটছে, 2 দিয়ে 4কে কাটলে কত হবে? 2 হবে। আর এইটা এইভাবে কাটবে না, এইটা একই দিকে কাটতে হয়। তাহলে a² সমান কত? 18 দুকানি 3600। তাহলে এর মান কত? স্কোয়ারটা এইদিকে আসলে রুট হয়ে যাবে, √3600। 3600 রুট করলে কত হবে? 6 × 36, আর 2টো শূন্য থেকে একটা শূন্য আসবে, মানে 60। তার মানে সমবাহু ত্রিভুজটার যে পরিসীমা, বাহুর দৈর্ঘ্য, সেটা আমরা দেখলাম 60। আমাদের জানতে চেয়েছে সমবাহু ত্রিভুজটার পরিসীমা কত। পরিসীমা মানে সমবাহু ত্রিভুজের 3টে বাহু, একটা বাহু যদি 60 হয় 3টে বাহুর মোট দৈর্ঘ্য কত হবে? 60 + 60 + 60, বা একবারে যদি আমরা লিখি 60 × 3, এইটা সবচেয়ে ভালো হয়। এইভাবেই লিখতে হয়। অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি সমান 60 সেমি। এটা আমাদের চাইনি, কিন্তু আমাদের লিখলাম আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 60 সেমি। তাহলে পরিসীমা চেয়েছে, পরিসীমা কত? অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান কত? 60 × 3 সেমি সমান 180 সেমি। এইটাই অ্যান্সার। অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। প্রথম থেকে শেষ পর্যন্ত আবার ভালো করে দেখে নাও। তাহলে 18 অঙ্কটা আমরা দেখে নিই। প্রশ্নটা আগে ভালো করে পড়ি। বলছে একটি সমকোণী ত্রিভুজটা কেমন? সমকোণী। অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে 13 সেমি ও 30 সেমি। মানে অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি আর পরিসীমা 30 সেমি। যথাক্রমে বলেছে, যেহেতু প্রথমটা প্রথমে আর দ্বিতীয়টা দ্বিতীয়। ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দেওয়া আছে কি কি? এই যে মনে করা যাক সমকোণী ত্রিভুজটা দেওয়া আছে, অতিভুজের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার আর পরিসীমা বলা আছে 30 সেন্টিমিটার। পরিসীমা মানে সব বাহুগুলোর মোট দৈর্ঘ্য
সব বাহুগুলোর মোট দৈর্ঘ্য সমান 30 সেন্টিমিটার পরিসীমা। তাহলে বাকি বাহু দুটোর যোগফল আমরা বের করতে পারছি। সব বাহুগুলোর যোগফল যদি 30 হয়, তার মধ্যে এইটা যদি 13 হয়, বাকি বাহু দুটোর যোগফল কত? বাকি বাহু দুটোর যোগফল 30 থেকে 13 বিয়োগ করলে যা হবে 17। তাহলে অঙ্কটা কিভাবে করব দেখা যাক। যেটা লেখা আছে দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই। সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা, অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি ও 30 সেমি। তা অতিভুজ যদি 30 সেন্টিমিটার হয়, তাহলে লম্ব আর ভূমির দৈর্ঘ্যের যোগফল কত? বাকিটুকু। অতিভুজ 13 সেন্টিমিটার, অতএব লম্ব ও ভূমির দৈর্ঘ্যের সমষ্টি, লম্ব ও ভূমির দৈর্ঘ্যের সমষ্টি কত? পরিসীমা 30, মানে 3টে বাহুর মোট দৈর্ঘ্য, সেইখান থেকে অতিভুজের দৈর্ঘ্য বিয়োগ করে দিলে বাকি বাহু দুটোর দৈর্ঘ্য বেরোবে, যোগফল, বাকি বাহু দুটোর দৈর্ঘ্যের যোগফল বেরোবে। এত সেমি সমান 17 সেমি। এই অবস্থায় যদি লম্বটার দৈর্ঘ্য আমরা x ধরে নিই, তাহলে ভূমির দৈর্ঘ্য কত হবে বলো তো? ভূমির দৈর্ঘ্য ধরে নেওয়া যেতে পারতো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ধরলেই হবে। আমরা যদি লম্বটার দৈর্ঘ্য x ধরি, তাহলে ভূমির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এই বাহু দুটোর মোট যোগফল কত ছিল? মোট যোগফল ছিল 17 সেন্টিমিটার। তাহলে একটা তাদের মধ্যে x হলে বাকিটা কত হবে? বাকিটা 17 মাইনাস x সেন্টিমিটার হবে না? বাকিটা 17 মাইনাস x সেন্টিমিটার হবে। তাহলে এইটাই আমরা এখন করব। ধরি সমকোণী ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য, ধরি সমকোণী ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য x সেন্টিমিটার। তাই যদি হয়, তাহলে সমকোণী ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত হবে? ভূমির দৈর্ঘ্য হবে 17 মাইনাস x সেন্টিমিটার। বিষয়টা আর একবার বুঝে নেওয়া যাক। পরিসীমা বলা ছিল 30, মানে 3টে বাহুর মোট যোগফল 30, তার মধ্যে অতিভুজ 13। তাহলে বাকি বাহু দুটো মানে লম্ব আর ভূমির যোগফল বাকিটুকু, 30 থেকে 13 বাদ হয়ে গেলে বাকি থাকে 17। তাহলে এই দুটোর যোগফল 17 মোট। তার মধ্যে আমরা লম্বের দৈর্ঘ্য ধরেছি x, তাহলে ভূমির দৈর্ঘ্য 17 থেকে বাকিটুকু মানে 17 মাইনাস x, যেটা আমরা এখানে করেছি। এখন এই সমকোণী ত্রিভুজটা 3টে বাহুর দৈর্ঘ্য আমরা একরকম বের করলাম। সমকোণী ত্রিভুজের, যে কোনো সমকোণী ত্রিভুজের এই 3টে বাহুর মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে, যেটা আমরা এর আগে বহুবার ব্যবহার করেছি অঙ্কগুলোর মধ্যে। সম্পর্কটা কি বলো? হ্যাঁ, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আমি আর লিখলাম না ভাই এই অঙ্কটাতে। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখানে লম্ব আমার x, ভূমি 17 মাইনাস x, অতিভুজ 13। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে লম্ব আমাদের কত? x, তাহলে x স্কোয়ার, ভূমি আমাদের কত? 17 মাইনাস x, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। অতিভুজ মানে কত আমাদের?
13 স্কোয়ার, অতিভুজ আমাদের 13। এখন এই ইকুয়েশনটা সমাধান করলেই আমরা এক্স এর মান পেয়ে যাব। তার মানে 3টে বাহুর দৈর্ঘ্যই তখন সঠিকভাবে আমরা জানবো, ক্ষেত্রফলও তখন বেরিয়ে যাবে। দেখা যাক, সমাধানটা করা যাক। এক্স স্কোয়ার যেমন ছিল থাক, এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙো। এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ আমাদের এখানে কত? এ আমাদের এখানে 17, বি আমাদের এখানে এক্স। তাহলে ওই ফর্মুলায় যদি বসাই তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab, এ মানে 17, বি মানে এক্স, মাইনাস 2ab প্লাস এক্স স্কোয়ার, আর ডান দিকে আছে 13 স্কোয়ার। সরল করা যাক। 17 স্কোয়ার করলে কত হবে? আমি বারবার বলেছিলাম 17 সব সংখ্যাগুলোর স্কোয়ার মুখস্থ করো। 17 স্কোয়ার সমান 289, 13 স্কোয়ার হচ্ছে 169। 1 থেকে 32 পর্যন্ত সব সংখ্যাগুলোর স্কোয়ার কিন্তু আমাদের মনে রাখতে হবে, সব সময় লাগবে। তাহলে 17 স্কোয়ার কত? 289, 17 দুকানি 34x, আর এক্স স্কোয়ার প্লাসটা একটু আলাদা করে লিখি, প্লাস এক্স স্কোয়ার সমান 13 স্কোয়ার হচ্ছে 169। সবগুলোই বাঁ দিকে নিয়ে আসি, ডান দিকে শুধু 0 থাক। এই একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, দুটো মিলে 2x স্কোয়ার। এক্স কটা আছে? 34x প্লাস 289, 169 বাঁ দিকে আসলে মাইনাস হয়ে যাবে, সমান 0। তাহলে কি পাবো দেখি? 2x স্কোয়ার মাইনাস 34x, এইটার থেকে এটা বিয়োগ করলে কত হবে? 9 সঙ্গে 9 বিয়োগ করলে কত? 0, 6, 8, 2, 1, 2 থেকে বিয়োগ করলে 1, 120। এখন এই ইকুয়েশনটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে, মধ্যপদের সহগ বিশ্লেষণ। কিন্তু তার আগে আরেকটুখানি কাজ করে নিতে হবে, এটাকে আরও ছোট আকারে আনতে হবে। দেখো সবগুলোর মধ্যে থেকেই 2 কমন যাচ্ছে কিনা? 2 কমন যাচ্ছে। 2 কমন গেলে থাকবে কি? প্রথমটার থেকে 2x স্কোয়ার থেকে 2 কমন গেলে এক্স স্কোয়ার থাকবে, 34x থেকে 2 চলে গেলে 17x থাকবে। এইটার থেকে 120 থেকে 2 কমন গেলে 60, 60 দুকানি 120, 60 থাকবে। তাহলে 2 এইখানে গুণ ছিল, বাঁ দিকে চলে আসলে কত হবে? ভাগ হয়ে যাবে, 0/2 হবে। 0/2 মানেও 0, 0/2 মানেও 0। কোনো ফ্র্যাকশানে, কোনো ভগ্নাংশের উপরেরটা 0, লব 0 মানে ভগ্নাংশটাও 0 হয়। তাহলে এইটাকেই আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 60 সমান 0। বাকিটুকু ডান দিকে আমরা করে দেখে নিই। এইটাকে মিডিল টার্ম করা যাক। দেখো 60কে আমরা জানি মিডিল টার্ম মানে কি? ধ্রুবক পদটাকে ভেঙে মধ্য পদটা বানাতে হয়। তোমরা ভাবো কিভাবে 60কে ভেঙে 17 বানানো যেতে পারে। আবার যেহেতু এখানে প্লাস আছে, তার মানে 17 কিভাবে হবে? যে দুটো সংখ্যার গুণফল 60 আমরা ভাবছি, সেই দুটো সংখ্যার যোগফল হিসাবে নিতে হবে, কোনো দুটো সংখ্যার বিয়োগফল হিসাবে নয়। তাহলে বিভিন্ন রকম ভাবো 60কে কিভাবে লেখা যেতে পারে। 30 দুকানি 60 লেখা যেতে পারে, কিন্তু 30 আর 2 যোগ বা বিয়োগ করে কোনোভাবেই 17 তৈরি হয় না। 4 15 60 হতে পারে, 15-র সঙ্গে 4 যোগ করেও 17 হয় না, বিয়োগ করেও 17 হয় না। 5 12 60, 5 12 60 হতে পারে। দেখো 12 আর 5 যোগ করলে কিন্তু 17 হচ্ছে। এটা আমরা এখানে একটু লিখি ডান দিকে। 60কে কিভাবে ভাঙা যেতে পারে? 2 গুণ 30 করা যেতে পারে, 4 গুণ 15 করা যেতে পারে, 5 গুণ 12 করা যেতে পারে। এই লাস্ট এইটা কিন্তু এইটা নিয়ে আমাদের 17 হচ্ছে যোগ করলে, আর বাকিগুলো কিন্তু কাজ হচ্ছে না। তাহলে ওইভাবে আমরা ভাঙার চেষ্টা করি।
এক্স স্কোয়ার 17কে আমরা কিভাবে লিখব, 5 মাইনাস 5x মাইনাস 12x প্লাস 60 ইজ ইকুয়ালস টু 0। মানে 17কেই আমরা একটু ভেঙে লিখলাম মাইনাস 5x মাইনাস 12x, এইটা মানেই তো মাইনাস 17x, জুড়ে দিলে, যোগ করে দিলে, সেটা আমরা এইভাবে লিখলাম। ক্লাস 8-এ যেইভাবে করেছিলাম ব্র্যাকেট দিয়ে সেইভাবেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমরা এখন ক্লাস 9-এ, তাই খুব সংক্ষেপে এইভাবে আমরা করার চেষ্টা করি। প্রথম দুটোর থেকে কমন নাও, দ্বিতীয় দুটোর থেকে কমন নাও। প্রথম দুটোর থেকে কি কমন যাচ্ছে দেখো, এক্স কমন গেলে প্রথমে এক্স পড়ে থাকে আর এখানে মাইনাস 5 পড়ে থাকে। তারপরে মাইনাস 12 কমন নিলে কত থাকবে, প্রথমটার থেকে এক্স, এটার থেকে মাইনাস 5, প্লাসটা কেন মাইনাস হয়ে গেল, যেহেতু সামনে মাইনাস কমন নিয়েছি তাই ব্র্যাকেটের মধ্যে চিহ্নটা পাল্টে যায়। তাহলে এইখানেও এক্স মাইনাস 5, এইখানেও এক্স মাইনাস 5 কমন নিয়ে নিই। প্রথমটার থেকে কত পড়ে থাকবে এক্স, দ্বিতীয়টার থেকে পড়ে থাকবে 12 ইজ ইকুয়ালস টু 0। এখন দুটো সংখ্যার গুণফল 0, মানে প্রত্যেকটাকেই আমরা আলাদা আলাদাভাবে 0 লিখতে পারি এইটা, অথবা এটা কেন লেখা যায় আমরা আগের অঙ্কগুলো থেকে জানি। দুটো সংখ্যামালার গুণফল 0 মানে নিশ্চিতভাবে এদের মধ্যে কেউ না কেউ একজন 0, তাই আমরা লিখতে পারি। যদি এইটা 0 হয় তাহলে x এর মান আসছে 5, আর এইটা 0 হলে x এর মান আসছে 12। এখন দুটোই তো পজিটিভ ভ্যালু। আমরা এক্সকে কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম সমকোণী ত্রিভুজটার লম্ব। তা 5 নেব না 12 নেব, দুটোই তো পজিটিভ, কোনোটাকেই তো বাদ দেওয়ার উপায় নেই। দেখো এই ক্ষেত্রে একটা জিনিস বলি, এক্ষেত্রে দেখো দুটোর মধ্যে যে কোনোটাকেই আমরা কনসিডার করতে পারি লম্ব হিসাবে। যদি এক্সকে লম্ব ভাবি, এক্স সমান যদি 5 এই ভ্যালুটা নিই, তাহলে কি হবে, তখন লম্বের মান যদি 5 ভাবি, তখন ভূমির মান কত হবে, 17 মাইনাস 5 মানে 12। অথবা যদি লম্বের মান যদি এইটা নিই 12 নিই, তখন ভূমির মান কত হবে, ভূমির মান তখন হবে 17 মাইনাস 12 মানে 5। তার মানে অ্যাকচুয়ালি এই ত্রিভুজটাই আসবে। লম্ব আর ভূমি কোনোটা, লম্ব আর ভূমি তত ইম্পর্টেন্ট নয়, একটা লম্ব হলে অন্যটা ভূমি হবে, তাদের লেন্থ আলাদা হবে, ত্রিভুজ কিন্তু এই ত্রিভুজটাই আসবে। তা যেহেতু লম্ব তাই আমরা বড় মানটাকেই নিই, বড় মানটাকেই লম্ব হিসাবে ধরি। তাহলে লম্ব আমরা ধরবো 12কে, 12 যদি লম্ব ধরি, লম্বের দৈর্ঘ্য 12 হলে ভূমির দৈর্ঘ্য কত হবে, 17 মাইনাস এক্স মানে 17 মাইনাস 12 5 হবে। তারপরে বাকিটুকু আমরা দেখে নিই। অতএব সমকোণী ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য x সেমি সমান 12 সেমি। লম্বটাকে আমরা 12 ধরলাম, লম্বটাকে 12 ধরলে ভূমির দৈর্ঘ্য কত আসছে দেখি। অতএব সমকোণী ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য আমাদের কত ছিল, 17 মাইনাস এক্স। এই যে ভূমির দৈর্ঘ্য 17 মাইনাস এক্স সেন্টিমিটার। এক্স এর ভ্যালু বসিয়ে দিই, এক্স এর মান আমরা 12 নিয়েছি, তাহলে 17 মাইনাস 12 সেমি সমান 5 সেমি। এখন দেখো আমাদের নির্ণয় করতে হবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এর ভূমিটা ভূমি হয় আর যেটা লম্ব সেইটাই হয় ওর উচ্চতা।
আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই সূত্রটা বসিয়ে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, ভূমির দৈর্ঘ্য 5 ইন্টু উচ্চতা 12 সেন্টিমিটার। এখন দেখো এইখানেই এই প্রসঙ্গে আর একটুখানি বলে রাখি, দেখো ভূমির দৈর্ঘ্য আর লম্বের দৈর্ঘ্য যাই হোক তাতে কিছু এসে যাচ্ছে না, এই দুটোর গুণফলই আসছে। যদি ভূমির দৈর্ঘ্য 12 হতো তাহলে লম্বের দৈর্ঘ্য 5 হতো, এইখানে 5 গুণ 12 বা 12 গুণ 5ই আসতো, তাতে ক্ষেত্রফলের মানে বিশেষ কিছু এসে যেত না। তাই আমাদের ওইখানে কোনো অসুবিধা নেই, যে কোনো একটাকে লম্ব বা ভূমি ধরা যেতে পারে। 2 দিয়ে 12কে কাটলে কত হবে? 6, 5 ছক 30। ক্ষেত্রফল সেমি হবে না, বর্গ সেমি। এটা কিন্তু খুব ভুল হয়, তোমাদের এরকম ভুল হতে পারে, এই ব্যাপারে কিন্তু খুব কেয়ারফুল হতে হবে। এইটাই অ্যান্সার। তাহলে সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বেরোলো 30 বর্গ সেন্টিমিটার।